পানি, বালি, ইট, সিমেন্ট, কোনটা ছাড়া বিল্ডিং হবে? হবে 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 শুধু বালি আছে, পানি না হবে? হবে তো শুধু জুমা আছে, হবে? আরে সব তো বুঝছেন আপনারা। তাহলে বোঝা গেছে রড, সিমেন্ট, বালি, পানি, ইট ছাড়া বিল্ডিং হয় না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ছাড়া ইসলাম হয় না। না, মুখস্থ করতে হবে। বলো, একজন স্কুলের ছাত্রগুলো সবক শোনাও আমারে। বলো, রড, সিমেন্ট, বালি, পানি, ইট ছাড়া বিল্ডিং। এবার বলো, 5 ওয়াক্ত নামাজ ছাড়া ইসলাম হয় না। বলে না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া ইসলাম। এবার দেখো, এই খেয়াল করো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কয়টা? ইন্দ্রিয় মোট কয়টা? বলো বলো বলো। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আরো আছে চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, রগ। বলো, একটা নাই, কোনটা নাই। রক্ত নাই, কথা কয় না। রক্ত নাই তো গোশত কি অবস্থা? হাড্ডির কি অবস্থা? চলবো নি কোনটা। তো তোমার ফজর ছাড়া চলবো কেমন? হ্যাঁ, যদি আমাদের কাছে শব্দ থাকতো যেটা দিয়ে আমরা আপনাদেরকে বুঝাতে পারতাম, জাতির যুবকগুলোকে যদি আমরা বুঝাতে পারতাম। পড়বো নামাজ ইনশাআল্লাহ। এই দেখো, ভাত রান্না করতে কিন্তু 5টা লাগে। চাউল, পানি, ডেকসি, দারুয়া, মেস। সুবহানাল্লাহ বলেন। মেস নাই আর সব আছে। ফজর নাই, সব আছে। ইয়া কওমি ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন। ও আমার জাতি, যদি একটু বুঝতেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, 5 ওয়াক্ত নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার আশা দুরাশা। ইল্লা মান রাহিমা রাব্বি। 5 ওয়াক্ত নামাজ ছাড়া জীবন সুন্দর হওয়ার আশা দুরাশা। 5 ওয়াক্ত নামাজ ছাড়া রিজিকের সুন্দর বন্দোবস্ত হওয়ার দুরাশা। 5 ওয়াক্ত নামাজ ছাড়া সুন্দর একটা বিবি ব্যবস্থা হওয়ার দুরাশা। 5 ওয়াক্ত নামাজ ছাড়া সুন্দর একটা জীবন যাত্রার আশা করার দুরাশা। মান্দার গাছ লাগাইয়া আমের আশা করা যেমন দুরাশা, নামাজ ছাড়া জিন্দেগি সুন্দর হওয়ার আশা দুরাশা। বলেন কি বলছি? বলেন, মুখস্থ করেন। মান্দার গাছ লাগাইয়া আমের আশা করা কি? বলো, মান্দার গাছ লাগাইয়া আমের আশা করা কি? নামাজ ছাড়া সুন্দর বিয়া দুরাশা, সুন্দর বিবাহ দুরাশা। এমন বিয়ে হবে আর কি, দাদা বলবে আমার নাতিনটার আগেও একটা মেয়ে হয়েছিল, মারা গেছে। বিয়ের আগে একটা হয়েছে, এটাও মারা গেছে। পরে একটা হয়েছে, এটাও মারা গেছে। নাতিনটার ভাগ্যই খারাপ। আগে অজ্ঞ মাই হয়েছে, হিগ্য মরে গেছে। হরজ্ঞ হিগ্য মরে গেছে। এরকম বিয়ে হবে আর কি। আরে কথা বাস্তব না বাস্তব? এরকম বিয়ে হচ্ছে কিনা বলেন? কেন হইতেছে? নিজে যেমন বিয়ে তেমন। বাস্তব না বাস্তব বলেন? নিজে যেমন বিয়ে তেমন। ঢাকা শহরে প্রতি মিনিটে বিয়ে যত হয়, ডিভোর্স তার চেয়ে বেশি হয়। প্রতিদিন বিয়ে যত হয়, ডিভোর্স তার চেয়ে বেশি হয়। কথা ঠিক না ব্যাঠি বলে না? সুখ বায়া বায়া পড়ে। বিয়ের দিন যে গান গাইছিল, এখন সুখ বায়া বায়া পড়ে। কথা ঠিক না ব্যাঠি বলেন? বিয়ের দিন এই যুবকগুলো বিয়ের দিন কারা কারা গান বাজাবা হাত তোলো। ধরো বিয়ে করো না, জীবনে একবারে তো বিয়ে, জীবনে একবারে তো বিয়ে। হারামখোর বলছে কি? বলা উচিত ছিল জীবনে একবারে তো বিয়ে, আমার মালিককে আমি কেমনে নারাজ করি? কথা ঠিক না ব্যাঠিক বলেন? এই জন্য বিয়ে যেদিন হয়, ওদিনে মালিকের পক্ষ থেকে গজবের ফয়সালা হয়ে যায়। আমার বিয়ে বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে আমার সাথে পুরা খানদানের সবগুলো সুন্দরী মেয়ে, সবগুলো সাজায়া সাজায়া সুন্দর পাড়ের শাড়ি পরে পরে আমার সাথে দিতে হবে, তামাশা লাগাইতে হবে। আল্লাহর গজব ছাড়া আর কি এই বিয়েতে? বাস্তব না বাস্তব বলেন?
আগের রাতে নাচের অনুষ্ঠান করে, আগের রাতে গানের অনুষ্ঠান করে, বেহায়া, বেলাজা, বেশরম, বেগায়রত, বেঈমান। আর বুড়ারা যদি জিজ্ঞেস করেন আপনার ছেলে এভাবে গান করলো কেন সারা রাত, বলে ওরা কথা শুনি না। কথা ঠিক না ঠিক বলেন? ওরা কথা শুনে না। আমার ঘরের পাশে এক হাজী সাহেব ছিলেন। হাজী সাহেব মারা গেছে, আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরে দেন। ওনার ছেলে মাস্টার্স পড়ুয়া, একটা মাত্র ছেলে, এমএ পাস করছে। ছেলের বিয়ে গায়কের ব্যবস্থা করছে, গায়িকার ব্যবস্থা করছে। আমার এই হলো আমার ঘরটা, এই হলো তার ঘরটা, 50 গজের মধ্যে। এই হাজী সাহেব বলতেছে, আমার কথা কইতেছে আর কি, ওনার ধারণা মতে, এত বড় একজন আলেমী দ্বীন আমার ঘরের পাশে, আমি ভাড়া থাকতেছি এখানে কুমিল্লা, আর তুই এখানে গান গাইবি, আমি তোর বিয়েতে নাই। আমি গেলাম। বাপে যখন এইভাবে সিদ্ধান্ত দিছে, আব্বা মাফ করে দিয়েন, থাক হইতো না। আমার কথা শুনে না, আমি সিদ্ধান্ত এভাবে দেন, বিয়েতে গান হবে, আমি নাই। আরে বলেন, বিয়েতে গান হবে, আমি নাই। বিয়েতে নাচানাচি হবে, আমি নাই। বিয়েতে গান হবে, আমি নাই। বিয়েতে ওই বাড়ির ভিন নারী বিয়েতে আসা দরকার কি? পরে 100 মাস আসবে। আর কথা ঠিক না ঠিক বলে না? কি আবার গায়ে হলুদ, যে কি গায়ে হলুদ? গায়ে হলুদ ইসলামের না মুসলমানদের না হিন্দুদের? কি এর আবার মুসলমানি? ওরে মুসলমানি অনুষ্ঠান, কি এর আবার মুসলমানি অনুষ্ঠান? মুসলমানি কোনো অনুষ্ঠান নাই। বলেন, মুসলমানি কোনো কি নাই? আসেননি মুসলমানি অনুষ্ঠান? কি মুসলমানি অনুষ্ঠান? হাসান হোসেনের মুসলমানি অনুষ্ঠান কবে করছে রাসূল? আছে ইসলাম এগুলো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মুসলমানি ইসলাম অনুষ্ঠান করে, মুসলমানি নাম দিয়েছে মুসলমানি অনুষ্ঠান। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে মাগফিরাতের সবব 1 নম্বর কি? কালিমা তয়্যিবা। 2 নম্বর কি? জোরে কয় না। 2 নম্বর কি? মাগফিরাতের 3 নম্বর রোজা। সুবহানাল্লাহ কয় না। মাগফিরাতের 3 নম্বর কি? 30টা রোজা রাখবা, জীবনের সব গুনাহ সাফ। সুবহানাল্লাহ কয় না। তবে শর্ত, ঈমান আর নামাজ লাগবে। আগে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে কি বলেন? এই মেট্রিক পাস করবে, আগে 8 পাস করা লাগবে নি। ইন্টার পাস করবে, আগে মেট্রিক পাস করা লাগবে নি। ইন্টার পাস করতে গেছো তুমি, মেট্রিক পাস করা ছাড়া তৈব নি, এলাও করবো নি তোমারে। তাহলে তোমার রোজা এলাও করতো না নামাজ ছাড়া। আরে বলেন, রোজা কি করবে না? এলাও করবে না কি ছাড়া? আরো জোরে বলেন, রোজা এলাও করবে না কি ছাড়া? এবার বলেন, যাকাত এলাও হবে না ঈমান নামাজ রোজা ছাড়া। এবার হজ এলাও হবে না ঈমান নামাজ রোজা যাকাত ছাড়া। সুবহানাল্লাহ কয় না। এক ওয়াক্ত নামাজ পড়ে না, হজ করিয়া শুধু পোস্টার লাগায় আলহাজ, শতানেও আসে। কথা ঠিক না বেঠিক বলে না? আমাদের সাথে হজে গেছে এক ভদ্রলোক, এই চমুনি বাড়ি, বিশাল বড় কোম্পানির মালিক। আরাফাত দিন যেদিন আমরা মিনায় যাব, কয় তারিখে মিনায় যায়? 7 তারিখে। উনি বলতেছেন আমি মিনা যাব না। আমি মিনা কি? আপনি মিনা যাবেন না? যেটা দরকার ছিল এটা হয়ে গেছে, আমি মিনা যাব না। আমিও সিদ্ধান্ত নিলাম, মিনা আপনি যাবেন না, আমি আপনাকে বাইন্দা নিব। মিনা রসিল বাইন্দা নিব আপনাকে আমি মিনায়। ফাইজদামির নাটকের আর জায়গা নাই। এটা চমুনি বাজার পাইছেন আমি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে গেছে গিয়া। এবার আরেকজন পাইলাম, হ্যাঁ তো আমি মাথা কামাইতাম এনো, আমি মাথা কামাইতাম এনো। মিনার 10 তারিখ গেল, 10 তারিখ না মাথা কামায়, 10 তারিখ গেলে হয়তো মাথা কামানা, 11 তারিখ গেলে হয়তো মাথা কামানা, 12 তারিখে হয়তো মাথা কামানা। আমি এবার বললাম, এ রসিল এবার সব হাজিরা ঠিক আছে হুজুর, ঠিক আছে। এবার হারাম করে যাইয়া কি করছে? এবার দোকানে যাইয়া মাকিনা মারিয়ে আছে, তারপরও সে কামানো। বুঝেন না কথা? না কামাইয়া কি করিয়াছে? মেশিন দিয়ে, তবুও তো খাচ্ছে।
তাহলে বোঝা গেছে আগের গুলো ছাড়া পরেরটা এলাও নাই। আরে কথা ঠিক না বেঠি বলে না? এই যত সালাম কালাম দেয় আমাকে দেশে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ঘরে ছাগলে খাই হেলা, ঠিক না বেঠি? শুধু ফুস্টারের টাকা দিয়া সমুনি বাজারকে স্বর্ণ বানাইতে পারতো। বাস্তব না বাস্তব? শুধু ফুস্টারের টাকা দিয়ে সমুনি বাজারে কি বানাইতে পারতো বলেন? স্বর্ণ দিয়ে বাঁধে দিতে পারতো। যে রাস্তাঘাটে গুলো আমরা স্বর্ণ দিয়ে বাঁধে দিই ফুস্টারের টাকা দিয়ে। আর এই ফুস্টারের শেষে কে খায়? ছাগলে খায় না বলেন? শুধু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ধোকা। কথা ঠিক না ব্যাটি বলে না? এগুলো কি সব কি এই এত বড় বড়? এখানে বিদেশে গেছেন কে আছেন? দুই একজন দাঁড়ান। বিদেশে আপনি কোন দেশে গেছেন? সৌদি আরব। আপনি কোন দেশে? সৌদি। আপনি কোন দেশে? আবুধাবি ছিলেন আপনি? পৃথিবীর আপনি কোন দেশে গেছেন? সৌদি আরব। পৃথিবীর কোন কোন দেশে এত বড় বড় ছবি লাগা রাখছে? আজরে কোন? আমেরিকা, ইউরোপে, ইংল্যান্ডে, ইটালি, সুইজারল্যান্ডে। শুধু কোনায় আছে যেরম দেশ হেরম নেতা হেরম ছবি। বাস্তব না বাস্তব? বাবা রে আপনাকে ফারাদারি করে রাস্তা খাড়াই রে। বাস্তব না বাস্তব? এই যে ফুস্টারটা লাগাইছে এটাও কিন্তু আপনাকে টিয়া, এদিকে কেউ কাটিয়া রাস্তা ফেলাতে হবে। কথা কয় না তো? যেই পাশে যেই পথে আয় হে পথে বিনাশ। কথা বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কেউ মনে কষ্ট পাইছেন আমার কথা? কেউ মনে কষ্ট পাইছেন? তাহলে মাগফিরাতের 1 নম্বর কি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর যাকাত, 5 নম্বর আগেরটা ছাড়া পরেরটা এলাও নাই। কোন? আবার বলুন, আগেরটা ছাড়া পরেরটা কি নাই? ইমান ছাড়া নামাজের, ইমান আর নামাজ ছাড়া রোজার এলাও নাই। ইমান নামাজ রোজা ছাড়া যাকাতের 2 আনার দাম নাই। জোরে কর না। দেন না পাবলিসিটি করে যাকাত দেন। রমজানের 27 তারিখে উনি যাকাত দিবেন পাবলিসিটি করে। মানুষ একটা লুঙ্গির লেগে 600 মানুষ দাম দিয়া না। কথা ঠিক না ব্যাটি করে না? এটা যাকাত না, যাকাতের নামে নাটক। ছবি লইয়া রয়েছে, ক্যামেরা লইয়া রাখছে, পরের দিন দিব। উনি যাকাত বিতরণ করছেন। তিনি কি দিচ্ছেন? আমি একদিন আমার মসজিদে বলতেছি, হারাম টাকা দিয়ে যাকাত দিবেন, হারাম টাকা মসজিদে দিবেন, হারাম টাকা মাদ্রাসা দিবেন, হারাম টাকা গরিব গুন্নারে দিবেন। ফায়দা হবে গরিব গুন্নার, সওয়াব পাবে টিয়াওয়ালা, ফাঁকে আমাদের ফিডা মাফ নাই। ঠিক আছে? মাসালা কি ঠিক আছে? আমাদের লক্ষ্মীপুরের এক বড় মানুষ ছিলেন মসজিদে, এমনি রয়েছে আর মুসকি মুসকি আসে। বলেন ফায়দা হয়েছে কার? মাদ্রাসা, গরিব গুন্নার। সব পাইছে কে? তাহলে রাস্তা টিয়া চুরি করি এতে না যাকাত দেয়। আমার কথা কয় না? 1 নম্বরে এটা যাকাত, 14 নম্বরে ঢুকাই দিছে। অন যাকাত দেয় হেটিয়া দিয়ে সওয়াব পাবো আমরা 16 কোটি মানুষ। ফায়দা হয়েছে যারা দিছে হ্যাঁ, আর ফিডা খাইবো যে দিছে হ্যাঁ। ফিডা মগর মাফ নাই। বলেন ফিডা মগর কি নাই? বুঝতেছেন কিছু? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। রব্বুল আলামিন বলেন দৌড়াও দৌড়াও দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও। এর অর্থ কি? দৌড়াও দৌড়াও দৌড়াও, রূহ দৌড়াও কালেমার দিকে, কালেমা দিয়ে জিন্দেগি সাজাও। নামাজের দিকে দৌড়াও, রোজার দিকে দৌড়াও, হজের দিকে দৌড়াও, যাকাতের দিকে দৌড়াও, পর্দার দিকে দৌড়াও, খুশির দিকে দৌড়াও, জিকির আজকারের দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন, মাগফিরাতের দিকে দৌড়াও। এর মানে কি? ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে দৌড়াও। মাগফিরাতের দিকে দৌড়াও এর অর্থই হলো মাগফিরাতের সাগর পাড়ি দিয়ে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ। ওয়া জান্নাতিন, কোন জান্নাতের দিকে যাবা? কোন জান্নাতের দিকে? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যে জান্নাতের প্রস্থ 7 আসমান 7 জমিন।
এক মেম্বার ইলেকশন করতে মেম্বার সাহেব যে পরিমাণ কষ্ট করে, যদি গোটা 70 বছরের জীবনে জান্নাতের জন্য একদিন এভাবে কষ্ট করতাম আমরা সব আল্লাহর ওলি হয়ে যেতাম। কথা বাস্তব না বাস্তব? কি পরিমাণ কষ্ট করে এক মেম্বার ইলেকশন লেগে, এক চেয়ারম্যান কি পরিমাণ কষ্ট করে, এক এমপি সাহেব কি পরিমাণ কষ্ট করে, কম লাগে না? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض رب العالمين বলেন দৌড়াও 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 আমার ক্ষমার সাগরের দিকে দৌড়াও, আমার জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রস্থ 7 আসমান 7 জমিন। আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, রব্বুল আলামিন বলেন এই জান্নাত আমি মুত্তাকিদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। এই জান্নাত তৈরি হয়ে আছে, সুবহানাল্লাহ বলো। এই জান্নাত তৈরি কি হয়ে আছে? প্রশ্ন করবেন হুজুর এই জান্নাত এখন কোথায়? যেমন গতকাল পরশু খুব কুয়াশা ছিল, ছিল না? ছিল। ওই কুয়াশাগুলো আজকের দিনের বেলা দুপুর বেলা কোথায় ছিল? কোথায়? হ্যাঁ, গতকাল রাতের কুয়াশা আজকের দিনে যেখানে গেল, যেখানে আছে, আজকের দিনটা এখন কোথায়? যেখানে গেছে। আজকে রাত কালকে দুপুর বেলা যাবে কোথায়? যেখানে গেছে, যেখানে আছে। আমাদের জান্নাত এখন সেখানে আছে। বুঝতেছেন কিছু? বুঝতেছেন? আচ্ছা আপনি জামের বিচিটা লাগাইলেন, কয়দিন পরে গাছ হলো, কয়দিন পরে জাম হলো। এই জামগুলো 10 বছর আগে ছিল কোথায়? আচ্ছা এই বাচ্চাগুলো 10 বছর আগে ছিল কোথায়? এই বাচ্চাগুলো 20 বছর আগে যেখানে ছিল, 10 বছর আগে এই বাচ্চাগুলো যেখানে ছিল, আমি 46 বছর আগে যেখানে ছিলাম, আমার মওতের পরে সেখানে যাব, আমার জান্নাত সেখানে আছে। আচ্ছা দাঁত ওঠার আগে বাচ্চার দাঁতগুলো ছিল কোথায়? আর কথা বলেন না কেন? মেয়েদের স্তন হওয়ার আগে স্তনগুলো ছিল কোথায়? হ্যাঁ, আচ্ছা মাসিক আসার আগে এগুলো ছিল কোথায়? কি দুধ আসার আগে ওলানে দুধ ছিল কোথায়? গরু 2 বছর, বাচ্চা 2 বছর তো হয়ে গেছে, এবার গরুর ওলানের দুধ গেল কোথায়? যেখানে ছিল সেখানে। বলেন তাহলে আমাদের জান্নাত যে ওখানে আছে, আমাদের জান্নাত কোথায় আছে? গরুর দুধ স্তনে, গরু ওলানে দুধ আসার আগে যেখানে ছিল, আবার বাচ্চাটা 2 বছর হয়ে গেছে, এবার দুধটা যেখানে গেছে। আমার জন্মের আগে আমার মায়ের স্তনের দুধ যেখানে ছিল, আমার 2 বছর পরে মায়ের স্তনের দুধ যেখানে গেছে, অচি আমার মা মরে যেখানে চলে গেছে, আমার দাদি মরে যেখানে চলে গেছে, অচিরে আমি সেখানে চলে যাব। আর সেখানেই জান্নাত আমার এখন আছে। বুঝেন না কথা? মনে হয় আলু লাগাইলেন, একটা কাটা আলু, এতগুলো আলু করতে এলো কোত্থেকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত জমিনে যতগুলো স্বর্ণ জমিন থেকে উদ্গৃহীত হয়েছে, উঠছে, এখন কি সবগুলো স্বর্ণ আসেনি? হ্যাঁ, গেছে কোথায়? আচ্ছা আগুন মোমবাতি জ্বালাইছেন, জ্বালানোর আগে কোথায় ছিল? আচ্ছা নিভাই দিয়েছেন, এবার কোথায় গেছে? কোথায় ছিল? এই 3-4 দিন আগে, 1 সপ্তাহ আগে শীত আসিল নি? আজকে শীত আসেনি, গেছে কই? হ্যাঁ, কোনখানে ছিল? وفي السماء رزقكم وما توعدون سبحان الله وننزل من السماء بقدر معلوم সত্য না মিথ্যা? হ্যাঁ, এই গোলাপ ফুলটা লাগাইছেন, উমা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে তো ফুল। আরে করতে এলো, আরে গ্রান করতে এলো, আরে মধু করতে এলো, আরে গেল কই? আবার এই গ্রান কতদিন পরে গেল কই? এজন্য ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন দৌড়াও দৌড়াও আমার ক্ষমার সাগরের দিকে দৌড়াও।
কালিমার দিকে দৌড়াও, নামাজের দিকে দৌড়াও, রোজার দিকে দৌড়াও, হজের দিকে দৌড়াও, যাকাতের দিকে দৌড়াও, তাসবিহাতের দিকে দৌড়াও। এগুলোর দিকে দৌড়াও মানে দৌড়াতে দৌড়াতে গিয়াই পড়বা জান্নাতিন, এমন জান্নাতে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রস্থ 7 আসমান 7 জমিন। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত আমি মুত্তাকিদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। এখন জান্নাত আছে, জোরে কোন আছে? কোথায়? গত রাত্রি যেখানে গেছে সেখানে। সুবহানাল্লাহ। এখন গত রাত্রি কোথায় গেছে? বিজ্ঞান কি বলবে? বিজ্ঞান কি বলে? গত রাত কোথায় গেছে? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে জানি না। আর ইসলাম কি বলে? ইলাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কি বলে? চলেন নিয়ত করি এই 5টা ঠিক করবো ইনশাআল্লাহ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক করবো তো ইনশাআল্লাহ। 6ষ্ঠ নাম্বার পর্দা ঠিক করবো। বলেন 6ষ্ঠ নাম্বার কি? বলেন নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। বলো। আবার এক ছেলে তার বাড়িতে কার কার সাথে দেখা দিতে পারবে? যেমন যুবক তার বাড়িতে কার কার সাথে দেখা দিতে পারবে? তার মা, তার বোন, তার ফুফি। মা, বোন, ফুফি। মা, বোন, ফুফি, খালা। বলেন মা, বোন, ফুফি, খালা। মা, বোন, ফুফি, খালা, দাদি, নানি। আর কেউ নেই। শেষ। বুঝেন নাই? এবার বিয়ে হয়ে গেছে, এর সাথে যুক্ত হবে স্ত্রী, মেয়ে, নাতিন, শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি। শেষ। বুঝেন নাই কথা? পুরুষ কার সাথে দেখা দিতে পারবে? বলেন 1 নাম্বার মা, বোন, খালা, ফুফি, দাদি, নানি। এবার বিয়ের পর থেকে স্ত্রী, শাশুড়ি, মেয়ে, নাতিন, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি। এবার বলেন তো জিন্দেগি লাগে হিসাব লাগান তো। খালাতো বোন, জোরে বলেন। দেখা দেওয়া, যাকে যাকে বিয়ে করা যায় তাকে তাকে দেখা দেওয়া হারাম। বলেন যাকে যাকে বিয়ে করা কি? তাকে তাকে দেখা দেওয়া কি? আর যাকে যাকে দেখা দেওয়া হারাম তাকে তাকে বিয়ে করা যায়। দেখা দেওয়া হারাম, বিয়ে করা জায়েজ। দেখা দেওয়া হালাল, বিয়ে করা হারাম। বুঝেন না? খেয়াল করেন না? ফুফিকে দেখা দেওয়া, বিয়ে করা। বোনকে দেখা দেওয়া, বিয়ে করা। খালাতো বোনকে বিয়ে করা, দেখা দেওয়া। যাকে যাকে বিয়ে করা জায়েজ তাকে তাকে দেখা দেওয়া হারাম। যাকে যাকে দেখা দেওয়া জায়েজ তাকে তাকে বিয়ে করা হারাম। মুখস্থ করেন, এই ছেলেটা মুখস্থ করো, কত বড় কথা। বলো যাকে যাকে দেখা দেওয়া জায়েজ তাকে তাকে বিয়ে করা হারাম। তো তোমরা তো দুনিয়ার বিয়ে করে 12 জাতিকে দেখা দেওয়া যায়, তো বিয়ে কারা করবে? যাকে যাকে দেখা দেওয়া কি জায়েজ তাকে তাকে বিয়ে করা কি? আর যাকে যাকে বিয়ে করা হারাম দেখা দেওয়া কি জায়েজ। যাকে যাকে বিয়ে করা হালাল দেখা দেওয়া কি না জায়েজ। খালাতো বোন বিয়ে করা জায়েজ, দেখা দেওয়া। জ্যাঠাতো বোন, ফুফাতো বোন, যত তবন আছে তবন, সব তবনকে দেখা দেওয়া হারাম। বলো কেন? বিয়ে করা জায়েজ। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। চাচি, চাচি দেখা দেওয়া হারাম। চাচার মৃত্যুর পরে চাচি বিয়ে করা জায়েজ। জেঠি দেখা দেওয়া হারাম। জ্যাঠার মৃত্যুর পরে বিয়ে করা জায়েজ। আজীব। মামি বিয়ে করা, মামার মৃত্যুর পরে বিয়ে করা, দেখা দেওয়া। শালি দেখা দেওয়া জায়েজ। দেখা দেওয়া, বিয়ে করা স্ত্রীর মৃত্যুর পরে। স্ত্রীর মৃত্যুর পরে অথবা স্ত্রী তালাক দিয়ে ফেললে তখন শালি বিয়ে করা কি জায়েজ। এই জন্য এটা দেখা দেওয়া কি হারাম। শ্বশুর বাড়িতে পুরুষ, এই ছেলেরা শুনো, শ্বশুর বাড়িতে কাকে কাকে দেখা দিতে পারবা?
শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, বিবি, বিবি, শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, এই 4 জন ছাড়া শ্বশুর বাড়িতে আর কেউ যত পিনাবাক দেখা দেওয়া যাবে না। শ্বশুর বাড়িতে কয়জন? কি কি? ব্যাস। আমার শ্বশুর বাড়িতে আমি দাদিও পাই নাই, নানিও পাই নাই, শাশুড়ি ছিলেন, মারা গেছে। তাহলে আমার শ্বশুর বাড়িতে একমাত্র 2 জন, আমার বিবি, আমার শাশুড়ি, শেষ। বুঝা আসছে কথা? আর বাড়িতে মহিলা শ্বশুর বাড়িতে কার কাছে দেখা দিতে পারবে? স্বামী, শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর, শেষ। এরপরে ছেলে হলে ছেলে, এরপরে নাতি, নাতি, এরপরে জামাই, জামাই। বুঝা আসছে কথা? বলে হুজুর এগুলো বুঝি একটা ওয়াজ। কি ফজর পর্যন্ত ওয়াজ করা দরকার, ফজর পর্যন্ত। আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করে। দিন কি কিছু মানলে হবে না? হ্যাঁ, এটা খাসি রান্না করছে, শুধু নুন দেয় না, জোরে কও। 30 লাখ টাকার গাড়ি, শুধু হাওয়া চাক্কা নাই, চাক্কা হাওয়া নাই, শুধু প্যান্টটা আছে, বুতামটা নাই, পরে দেব। ভালোবাসায় মহাব্বতে বলছি, হৃদয় থেকে বলছি কথাগুলো, কথা ঠিক আছে না? ইসলাম কমপ্লিট কোড অফ দ্য লাইফ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিন ফুলফিল, দিন পরিপূর্ণ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। কথা বুঝা আসছে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বোনের হক দিয়ে দিবেন, বোনের হক। বাবা মারা গেছে, বোনের হক দিয়ে দিবেন। বোন জমিন যদ্দূর পাবে তো দিয়ে দিবেন। কথা বলেন না? বোনের হক কি করবেন? দাদা মারা গেছে, বাবাও মারা গেছে, ফুফি হক নাই, নাই ফুফির হক দিয়ে দিবেন। এটা ইসলাম। এটা কি বলেন? এটা ইসলাম। স্ত্রীকে মোহর দিয়ে দিবেন, স্ত্রীর মোহর কি করবেন? দিয়ে দিবেন। এটা ইসলাম। এটা কি? এটা ইসলাম। ছেলেকে বেশি দিবেন, এক ছেলেকে বেশি দিবেন, আরেক ছেলেকে কম দিবেন, এটা করবেন না। নিজের জীবনদের সাথে সম্পদ বন্টন করে যাবেন না। আরে বুঝা আসে না? নিজের জীবনটার সাথে সম্পদ বন্টন করে কি যাবেন না। এগুলো ইসলামের উপর হাওলা করবেন, আমার মওতের পরে ফরজ মতো দিয়ে দিবেন। কথা বুঝা আসছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝাবানা সহজ করে দেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। না দোয়া হবে? 11টা বাজে ছেড়ে দিব নিয়ত করছি, 12:15 বাজে। হ্যাঁ, درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোনো কথা আছে না? মাশাআল্লাহ, যুবকদের জন্য দোয়া চাইছে, বিদেশিদের জন্য দোয়া চাইছে, মুরব্বীদের জন্য দোয়া চাইছে। মাশাআল্লাহ। আর কোনো কথা? আল্লাহ আল্লাহ তৌফিক দান করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আমাদের সকলকে ঈমানে জিন্দেগি দান করেন আল্লাহ মুকম্মল ইসলাম নসিব করেন আল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না আল্লাহ সকলে বলেন আল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না আজ থেকে আর নামাজ ছাড়বো না জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে রোজাগুলো রাখার তৌফিক দান করেন আল্লাহ এই সমাজের প্রত্যেকটা যুবককে আপনি মুসলমান বানিয়ে দেন প্রত্যেকটা যুবককে পূর্ণাঙ্গ মুসলমান বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ দিন বুঝা মানা সহজ করে দেন পূর্ণাঙ্গ দিন বুঝা মানা সহজ করে দেন আল্লাহ পূর্ণাঙ্গ দিন বুঝা মানা সহজ করে দেন আল্লাহ চকবাজারে যারা আগুনে পুড়ে শহীদ হয়ে গিয়েছে তাদেরকে শাহাদাতের মওত নসিব করে আল্লাহ এরা তো আমাদের এই ভাই মাওলা আমাদের কারো ভাই যদি পুড়ে যেত কি অবস্থা হইতো আল্লাহ এরা তো আমাদের ভাই মাওলা আমাদের এই বোন মাওলা ইনাদের কবরগুলোকে নূরে নূরে ভরে দেন আল্লাহ গোটা জাতিকে তওবা ও ইস্তিগফার নসিব করেন আল্লাহ ইনাদের পুরা ক্ষতিপূরণ দিয়ে দেন মাওলা আল্লাহ মেহেরবানি করে উম্মতকে আপনি বাঁচান মাওলা প্রতিটা গুনাহ আগুন প্রতিটা গুনাহ আগুন প্রতিটা গুনাহ আগুন আল্লাহ মেহেরবানি করে আগুন থেকে জাতিকে বাঁচান গুনাহ শিরকের আগুন থেকে জাতিকে বাঁচান নামাজ ছেড়ে দেওয়ার আগুন থেকে জাতিকে বাঁচান রোজা ছেড়ে দেওয়ার আগুন থেকে জাতিকে বাঁচান জিকির মতো জিহ্বা দান করেন ফিকিরের মতো দিল দান করেন কান্নার মতো চোখ দান করেন আপনার মহব্বতের মতো কলিজা দান করেন আল্লাহ আপনার মহব্বতের মতো কলিজা দান করেন আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থতার জীবন দান করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ যারা কবরে চলে গেছে এই মহল্লার যারা কবরে চলে গেছে তাদের কবরগুলোকে নূরে নূরে ভরে দেন